গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে সন্ধে 5:30 আর আজকে আমার সকালে ডিউটি ছিল। ডিউটি করে এসে ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 4টে প্রায় বাজতে যাচ্ছিল যখন ঢুকেছি। তো এসে স্নান আবার ফ্রেশ হয়ে পুজো দিলাম একটু ঠিক করে, তারপরে খেয়ে আর আজকে আর রেস্ট নেইনি, রেডি হয়ে গেছি। এখন যাব অশোকনগর, কালকে ভাইয়ের জন্মদিন, তো সেই জন্যই যাচ্ছি আমি। কালকে দিনটা অশোকনগরে কাটিয়ে সন্ধ্যেবেলা আবার রাতের দিকে আমি বাড়ি চলে আসবো, আমার এখানে চলে আসবো। আর আজকে রাত্রিটা ওখানে গিয়ে থাকবো। তো বেশ অনেকদিন পরে গিয়ে আবার রাত কাটাবো। আর যেহেতু রাত কাটাবো তো গোপালকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, কারণ আমি তো এখন একা একা গেলে ওর কে রেখে যাওয়ার মতন অবস্থা না, এখানে তো আর কেউ দেখার নেই, কারণ বাড়িতে আমার ফাঁকাই থাকবে। তো ওকে সঙ্গে নিয়েই যাচ্ছি। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছিলো, ভাই বলেছিল একটু তাড়াতাড়ি যেতে, কিন্তু তাড়াতাড়ি আর হলো না। এখন বেরোই, আর এখন তো ট্রেনে ভীষণ ভিড় হবে, তো সেটাই ভাবছি কি করি। তো চলো বাইরে বেরিয়ে আগে তারপর ডিসিশন নিই যে ট্রেনে যাব নাকি এখান থেকে বাসে বা অটোতে করে চলে যাব, সেটা দেখি আগে কতটা কি হয়। তো চলো ঝটপট করে বেরিয়ে পড়ি। বেরিয়ে আর ট্রেনের দিকে গেলাম না, একেবারে অটো করে চলে যাচ্ছি। কারণ কি এখন প্রচণ্ড ট্রেনে ভিড় হবে, আর এখন গোপালকে নিয়ে ওঠাটা ভীষণ মুশকিল হয়ে যায় এত ভিড় ট্রেনের মধ্যে। ট্রেনটা ফাঁকা থাকলে তবুও হয়, কিন্তু এইরকমভাবে আর যেতে পারবো না। যাই হোক, কথা বলতে বলতে আমি চলেও এসেছি অশোকনগরে। আর এই দেখো, 2 মূর্তিও চলে এসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আজকে আমি কেকটা নিয়ে নেব, জানি না আদৌ রাতের দিকে কেকটা কাটা হবে না কালকে কাটা হবে, কিন্তু নিয়ে রেখে দিই, তারপরে যা কথা বলে যা ডিসিশন হয় সেটাই করব। তো মোটামুটি ভাইয়ের পছন্দ অনুযায়ী ওই জন্য ওকে নিয়েই এসছি, ওর কোনটা ভালো লাগে সেই অনুযায়ী আমি এখান থেকে নিয়ে নেব। ঘুরে আসার পরে বেশ অনেক দিন পরে আমরা আবার একসাথে সবাই মিলে এতটা সময় কাটাবো, মানে মোটামুটি একটা রাত কাটাবো, কালকে সারা দিন থাকবো। তো বেশ ভালো লাগছে, আমার মনটাও বেশ ভালো লাগছে। মাঝে মধ্যে না এরকম একটু ছুটিছাটা কাটাতে বেশ ভালো লাগে। তো হয়ে গেছে আমাদের নেওয়া, এবার বাড়ির দিকে যাই। ঘরে এসেই তো মায়ের দর্শন করে নিলাম, বেশ অনেক দিন পরে এবার অশোকনগরে এলাম। ঘুরতে যাওয়ার আগে আর আসা হয়নি, তখন তো আর তাড়াহুড়ো ছিল, তো এসেই আগে মায়ের দর্শন করে নিলাম। সারাদিন পরে বা অনেক দিন পরে এরকম যদি মায়ের দর্শন পাওয়া যায় না, মনটাই যেন একেবারে অন্যরকম হয়ে যায়। এসেই আমার গোপসোনা চলে গেছে তার বন্ধুদের সাথে। আর এবার তো মা আমাকে মোটামুটি এখন ডাকাডাকি করছে, টুকটাক কিছু মনে হয় মা কাজ রয়েছে সেগুলো সব সারবে। একসাথে হওয়া মানে বেশ অনেকটা সময় ধরে আড্ডা মারা, সেজন্য বললাম যে এইভাবে আড্ডা না মেরে চলো আমরা ছাদের মধ্যে বসে একটু আমরা তন্দুরি চিকেন বানাই আর সবাই মিলে রাতের বেলা খাওয়া দাওয়া করি, আর তার সঙ্গে সঙ্গে অনেকটা বেশি সময় ধরে আড্ডা মারা যাবে। ছোট সময় জানো তো ছাদে বসে অনেক আমরা পিকনিক করেছি, তখন আমাদের অত বেশি ঘুরতে যাওয়ার ব্যাপারটা ছিল না। তো মোটামুটি আমাদের আনন্দ ফুর্তি বলতে ছাদে বসে পিকনিক করা, বেশ ভালো সময় কাটতো। ছোটবেলার কথাটা আজকে খুব মনে পড়ে যাচ্ছে, বেশ অনেকদিন পরে এরকম ছাদে বসে এরকম খাওয়া দাওয়া হচ্ছে। আসলে আমার তো এরকম কিছু হয় না, সারাদিনই ডিউটি করো, ডিউটি থেকে বাড়ি আসো, পুরো একঘেয়েই জীবন চলতে থাকে। তার মধ্যে আজকে একটু ভাইয়ের জন্মদিন বলে আসা, তো প্রত্যেক বছর তো আমি এইভাবে এসে থাকতেও পারি না, তো সেই জন্যই ভেবেছি এবছর এসে সব একটু থাকবো, সবাই মিলে অনেকটা সময় কাটাবো। আর আমার ছোট সময়টা তো বেশ কেটেছে অনেকটা দিনই প্রায় মামা বাড়িতে। তো দিদার সঙ্গেই আমি মোটামুটি ওরকম সময় কাটাতাম, দিদার আমি একসাথে। কথা বলতে বলতে হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। এখানে বেশ ভালোই ঠান্ডা আছে, আর এখন রাতটাও বেশ অনেকই হয়ে গেছে, তো ঠান্ডাই লাগছে। আর এদিকে তো আমার এমনিতেই সকাল থেকেই প্রায় শরীর খারাপই ছিল, তো কিছু করার নেই, মাঝে মধ্যে একটু শরীর খারাপ নিয়ে একটু আনন্দ করতে হয়, সেজন্যই করছি। তো চলো আমরা এবার সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করি। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।